আচ্ছা, এই ভিডিওতে আমি হচ্ছে কনিক্স নিয়ে কিছু থিওরিটিক্যাল ডিসকাশন করব। মানে এগুলো অ্যাকচুয়ালি কোনো ম্যাথ না, বাট এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাডভান্স ম্যাথ করতে গেলে আমাদের কাজে লাগবে, দ্যাটস ওয়াই ভিডিওটা করা। মানে আমরা হচ্ছে মেইনলি বিভিন্ন সঞ্চার পথের ফিজিক্যাল মিনিংটা কি সেটা বোঝার চেষ্টা করব। সো মডুলাস অফ জেড মাইনাস ফাইভ ইকুয়াল টু এক্স, এটাকে এক্সপান্ড করলে এটা একটা প্যারাবোলা হবে, এটা আমরা জানি। সো এটার ফিজিক্যাল মিনিংটা আসলে কি, প্রথমে বুঝতে হবে মডুলাস অফ জেড মাইনাস ফাইভ এটা মানে কি। মডুলাস অফ জেড মাইনাস ফাইভ মানে হচ্ছে এক্স ওয়াই পয়েন্টের দূরত্ব, এক্স ওয়াই পয়েন্টের দূরত্ব, সরি 30 না 50 থেকে, এক্স ওয়াই পয়েন্টের দূরত্ব 50 থেকে। আর এদিকে এক্স, এই জিনিসটা কি, এক্স মূলত কি ভুজ, আর ভুজ কি নির্দেশ করে, ভুজ নির্দেশ করে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব। তাহলে এটা এমন একটা সঞ্চার পথ যে সঞ্চার পথের প্রতিটি বিন্দু 50 থেকে যতটুক দূরে অবস্থান করছে ওয়াই অ্যাক্সিস থেকে ততটুক দূরে অবস্থান করছে। অর্থাৎ এটা এমন একটা সঞ্চার পথ যার হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব আর 50 পয়েন্ট থেকে দূরত্ব সমান। এটাই হচ্ছে এটার ফিজিক্যাল মিনিং। আচ্ছা, এক্সপান্ড করে যে এটা প্যারাবোলা প্রুফ করা যায়, এটা বাচ্চাদের ম্যাথ, সো এটা আমি আর দেখাচ্ছি না। পরবর্তী যে ফিজিক্যাল মিনিংটা আমরা বুঝবো সেটা হচ্ছে মডুলাস অফ জেড মাইনাস ফাইভ ইকুয়াল টু 4x। এটা আসলে একটা হাইপারবোলা টাইপ কার্ভ। এটা যদি তোমরা এক্সপান্ড করো তাহলে দেখবা যে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটাই থাকে এবং তাদের হচ্ছে কোএফিসিয়েন্টগুলো সমান হয় না, দ্যাটস ওয়াই এটা হাইপারবোলা টাইপ কার্ভ হবে। বাট এটার ফিজিক্যাল মিনিং হচ্ছে যে এটা আসলে কি, এটা দ্বারা বোঝায় যে এক্স ওয়াই পয়েন্টের দূরত্ব 50 পয়েন্ট থেকে। আর এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ভুজ, যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব। তাহলে এটা হচ্ছে এমন একটা কার্ভ যে কার্ভের প্রতিটি পয়েন্টের দূরত্ব 50 পয়েন্ট থেকে দূরত্ব ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্বের 4 গুণের সমান। এটাই হচ্ছে এই সঞ্চার পথটার ফিজিক্যাল মিনিং। তারপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 উইচ কনিক্স ওয়াই। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা দ্বারা ব্যাখ্যা করি, এইচ স্কোয়ার মাইনাস এ বি এর সাথে তোমরা পরিচিত আশা করি, তাও একটু আমি আরেকবার বলি। এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি লেস দেন 0 হয় তখন এটা এলিপস, এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি ইকুয়াল 0 হয় তখন এটা হয় প্যারাবোলা, আর এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি ইকুয়াল না, এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি গ্রেটার দেন 0 হয় তখন সেটা হয় হচ্ছে কি হাইপারবোলা। সো এগুলো তোমরা ইন্টারমিডিয়েটেই শিখে আসছো, ওইটা ব্যাপার না। আমরা যদি এই থিওরিটা অ্যাপ্লাই করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি সেটা জাজ করার চেষ্টা করি, প্রথমেই আমরা দেখতেছি যে এখানে এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে -1, আর এক্স ওয়াই যেহেতু নাই দ্যাটস ওয়াই এইচ এর ভ্যালু 0। তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা কত আসে দেখি, 0 মাইনাস 1 ইন্টু -1, যেটা আসতেছে 1। এখন 1 তো গ্রেটার দেন 0, তাহলে বুঝেই যাচ্ছে এখান থেকে কনক্লুশন টানলে আমাদের অবশ্যই এটাকে একটা হাইপারবোলা বলতে হবে। কিন্তু এটাকে যদি আমরা একটু ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটাকে ভেঙে কি এভাবে লেখা যায় না, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসতেছে, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই অথবা এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এটা আসলে কি দুইটা সরল রেখা নির্দেশ করতেছে না, দ্যাটস ওয়াই আমরা বলবো এটা হচ্ছে একটা ডিজেনারেটেড হাইপারবোলা। অর্থাৎ এটা এমন একটা হাইপারবোলা যেটা বিকৃত হয়ে দুইটা সরল রেখায় কনভার্ট হয়ে গিয়েছে। ওকে, সো এই কনসেপ্টটা ইন্টারমিডিয়েটে নাই, বাট এটা অ্যাডমিশনে কাজে লাগতে পারে, দ্যাটস ওয়াই একটু আলোচনা করলাম। সিমিলার একটা ম্যাথ আমরা যদি একটু দেখি, এখানে বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটা কোন ধরনের কনিক্স। এর দিকে যদি আমরা এইচ বের করি, এইচ হচ্ছে 0, এ হচ্ছে 1, বি হচ্ছে 1, তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি বের করি সেটা আসতেছে হচ্ছে 0 মাইনাস 1 ইন্টু 1, দ্যাট ইজ -1। তাহলে এখান থেকে যদি কনক্লুশন টানি তো আমাকে অবশ্যই এটাকে কি বলতে হবে, এলিপস বলতে হবে। কিন্তু কথা হচ্ছে এটাকে তুমি দেখো, এটাকে একটু লক্ষ্য করলেই তুমি বুঝবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তখনই 0 হওয়া সম্ভব যখন এক্সও 0 ওয়াইও 0। আর এক্স 0 ওয়াই 0 এটা আসলে কি নির্দেশ করে, এটা আসলে মূল বিন্দু নির্দেশ করতেছে না, তাহলে এটা কিন্তু আসলে একটা পয়েন্ট নির্দেশ করতেছে। ইট ইজ নট অ্যান এলিপস, ইট ইজ এ ডিজেনারেটেড এলিপস উইচ কনভার্টস ইনটু এ পয়েন্ট। ওকে, তাহলে এটা কোনো কি
এটাকে আমরা এলিপস বললে ভুল হবে, এটা হবে একটা ডিজেনারেটেড এলিপস যেটা একটা পয়েন্টে কনভার্ট হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা এখন কনিকের ইকুয়েশনে কখন এক্স ওয়াই থাকে না? কনিকের ইকুয়েশনে এক্স ওয়াই তখনই থাকবে যখন সেখানে রোটেশন হয়েছে, অর্থাৎ কনিক্সটা আইদার এরকম অথবা কনিক্সটা যদি এরকম হয়, যেগুলো রোটেশন হয়েছে তখনই এগুলোতে হচ্ছে এক্স ওয়াই টার্মগুলো ইনভলভ থাকবে। এখন কনিক্স যদি নর্মাল হয়, অর্থাৎ অর্থাৎ এই ধরনের কনিক্সগুলা বা এই ধরনের তখন এগুলাতে কিন্তু কোনো এক্স ওয়াই রিলেটেড টার্ম থাকবে না। বুঝা গেছে?